হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কামিজ তৈরির 3টি গুরুত্বপূর্ণ টিপস আপনারা শিখতে পারবেন। অনেকেই আছে বক্রম কেটে গলা তৈরি করতে পারি না, আবার অনেকেই আছে সুতি কামিজ তৈরি করতে পারলেও জর্জেট ফলস সহ কামিজ করতে হিমশিম খেয়ে পড়ি। আবার অনেকেই আছে কামিজের সাইড পাড়ায় চিকন ডরি পাইপিং লাগাতে পারি না, কোনোভাবে লাগাতে পারলেও ভালো হয় না। আজকের এপিসোডে এমন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যা দেখে আপনি ঘরে বসে করতে পারেন। তো কোনোভাবেই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি 3টা গুরুত্বপূর্ণ টিপস আপনারা শিখতে পারবেন। এইভাবে ক্যাটালগ দিয়ে আমি কিন্তু গলার ফর্মা তৈরি করে নিয়েছি। এভাবে আপনি যদি ক্যাটালগ দিয়ে গলার ফর্মা তৈরি করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখানে বসাবো। আমি বক্রমটা দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নেওয়ার পরে এভাবে আমাকে কলম দিয়ে একটা মার্ক করে নিতে হবে। তারপরে মার্ক অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। আমরা যারা নতুন কাজ শিখতেছি তারা এরকম বক্রম কেটে গলা তৈরি করা সম্ভব নয়। তাই এভাবে ঢাড্ডি কাগজ দিয়ে যদি আমরা গলার ফর্মা তৈরি করতে পারি, সেই ফর্মা বসিয়ে আমরা কিন্তু এভাবে প্রফেশনালভাবে গলা তৈরি করতে পারি। তাই আপনি যদি এই ঢাড্ডি কাগজের ফর্মা যদি তৈরি করতে শিখতে চান, তাহলে আমার এই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে এরকম ক্যাটালগের ফর্মা কিভাবে বানাতে হয় আপনারা শিখতে পারবেন। আকর্ষণীয় এই গলাটা আমার হয়ে গেল। এরপরে আমি দ্বিতীয়টা একইভাবে করব, সামনে এবং পিছনে। এটা কিন্তু ওঠানো গলার জন্য আমি এখন কাটিং করে নিব। সামনে যেটা দেব সেটা হচ্ছে সিঁড়ি গলা, পিছনে উঠানো গলা থাকবে, তাই ছোট করে একটা গোল গলা কেটে নিতে হবে। ঠিক এই পজিশনে আমার গলাটা হবে। আলাদা একটা কাপড় নেওয়ার পরে এভাবে আমাকে গলাটা বসাতে হবে। বসানোর পরে সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। অবশ্যই বক্রমের উপরে সেলাইটা দিতে হবে। তাই এরকম ক্যাটালগের ফর্মা যদি থাকে, তাহলে অনেক স্বল্পর মধ্যে আপনি একটা গলা কাটিং করতে পারবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু অনেক বেশি বডি অনুযায়ী বক্রম কাটিং করতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। এরপর আমাকে কি করতে হবে, এই কোণাগুলো কাটিং করে নিতে হবে। এভাবে আমাকে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমাকে ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। গলা তৈরি করার পরে আমি আরেকটা আপনাদের যে টিপসটা দিব, এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে সেটে নেওয়ার পরে অবশ্যই আমাকে একটা চিহ্ন দিতে হবে। চিহ্নটা কিসের, অবশ্যই প্রশ্ন থেকেই যায়। আমাকে এখানে ভাঁজ দিয়ে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা। দ্বিতীয়টা আমি একইভাবে সেলাই দেওয়ার পরে মুড়িয়ে সেলাই দেব। দেওয়ার পরে আমাকে সেটে নিতে হবে। নেওয়ার পরে সেটে নেওয়ার পরে এখানেও কিন্তু আমাকে একটা চিহ্ন দিতে হবে। প্রতিটা গলার ক্ষেত্রে এভাবে চিহ্ন দিতে হয়। এবার আসুন, জর্জেট 3 পিসের নিচে কিন্তু ফলস দিতে হয়। এই ফলসটা আমরা কিভাবে লাগাবো? আমরা চতুর্দিকে কিন্তু জয়েন্টটা আগে দিয়ে নেব। প্রতিটা জর্জেট কাপড়ে যদি আপনারা ফলস লাগাতে চান, তাহলে এভাবে যে ফলসটা আছে হুবহু কিন্তু কাটিং একই নিয়মে করতে হবে। কাটিং করার পরে সেই অনুযায়ী আপনাকে সব দিকে এভাবে আটকানো একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি যে সূত্র দিয়ে এই কামিজটা তৈরি করছি, কাটিং করছি, সেই সূত্র দিয়েই কিন্তু আমি নিচের ফলস যেটা লাগাবো সেই সিস্টেম করে কাটিং করে নিয়েছি।
19-20 করা যাবে না। যদি 19-20 করেন নিচের ফলস যখন এভাবে চারদিকে আপনারা জয়েন দিবেন তখন যদি ছোট বড় হয় তাহলে কিন্তু কোনোভাবেই মেলানো সম্ভব নয়। দেখুন আমি দুইটা পার্ট এভাবে দেখব কোনটা সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখানে যেহেতু ফুলের গাছ লাগানো এবং পিছনেরটা ঢালা তাহলে বুঝে নিতে হবে এটা সামনের পার্ট। এরপরে দুভাঁজ করে আমাকে মাঝখানে ঠিক বরাবর আমাকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। চিহ্ন দেওয়ার পরে আমি যে প্রথমে চিহ্নটা দিয়েছিলাম এই চিহ্ন অনুযায়ী আমাকে মিলাতে হবে। মেলানোর পরে প্রথমে সেলাইটা দিয়েছিলাম বক্রমের উপরে, এবার কিন্তু সেলাইটা হবে বক্রমের গোড়া দিয়ে বা নিচ দিয়ে। কোনোভাবেই বক্রমের উপরে সেলাইটা কিন্তু ওঠানো যাবে না। যদি বক্রমের উপরে সেলাইটা উঠে পরবর্তীতে গলাটা যখন আমরা উল্টাবো, উল্টানোর পরে কিন্তু অনেক বেশি খারাপ দেখাবে। তাই এভাবে সাইড দিয়ে আমাকে সেলাইটা দিয়ে নিতে হবে। একটু বেশি লক্ষ্য রাখবেন কোনোভাবেই যাতে বক্রমের উপরে সেলাইটা না ওঠে। সেলাই দেওয়ার পরে আমাকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমাকে কাটিং করে নিতে হবে। হাফ ইঞ্চি কাটিং করার পরে আমাকে এভাবে কোণাগুলো কেটে দিতে হবে। যদি আপনি কোণা না কাটেন তাহলে কিন্তু কোনোভাবে উল্টানো যাবে না। এরপর আমাকে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে দেখবেন কোণাগুলো উঠবে না। কোনো কাঠি বা কোনো কিছু দিয়ে এভাবে আপনারা কোণাগুলো উঠিয়ে দিবেন। উল্টানোর পরে আমাকে ঠিক এই গোড়া দিয়ে সেলাই দিতে হবে কিনার দিয়ে। আর হ্যাঁ, আপনি একটু বেশি লক্ষ্য রাখবেন সেলাইগুলো সোজা রাখার জন্য। আসলে দর্জি কাজের বিষয়ে যদি আপনি সেলাইটা সুন্দর করতে পারেন তাহলে কিন্তু কোনো কিছু যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। দেখুন অসাধারণ একটি গলার ডিজাইন হয়ে গেছে। আপনিও চাইলে পারেন আমার এই ভিডিও দেখে এভাবে কাটিং করে গলার ডিজাইন করতে। এরপরে নেক্সট আমি যে সামনের গলাটা তৈরি করছি ঠিক একইভাবে এটাও আমাকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে 1/2 ইঞ্চি রেখে আমাকে কাটিং করে জায়গায় জায়গায় কেটে দিয়ে তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে অনেক বেশি ফলো রাখতে হবে। অনেকেই আছে নতুনরা যারা আছি কাঁধের এই জায়গায় কিন্তু কাঁচা পড়ে যায়। আজকে যেভাবে আমি কাটিং করে সেলাই করব এভাবে যদি আপনি কাটিং করে সেলাই করতে পারেন কোনোভাবে কাঁচা হবে না, একদম পাকা হয়ে যাবে। আমি প্রথমে উল্টিয়ে সেলাই দিয়েছিলাম, এটা কিন্তু প্রথমে উল্টাবো না। এখানে আমাকে এটা এইভাবে বসাতে হবে। বসানোর পরে আমাকে কাঁধের সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে যখন আসবে এই বক্রমটা আমাকে এভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দেওয়ার পরে যখন আমি সেলাইটা দিব তখন দেখবেন কোনোভাবেই আর কাঁচা থাকবে না। অবশ্যই আমাকে এখানে ডবল সেলাই দিতে হবে। এরপরে দেখুন আমি উল্টাবো, উল্টানোর পরে দেখেন কোনোভাবেই কিন্তু কাঁচা নেই, একদম পাকা হয়ে গেছে। অনেকভাবেই করা যায় কিন্তু আমি যেভাবে করব আসলে এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আমি আগে কিভাবে করতাম, এখন ভিডিও দেখার পরে কিভাবে করলাম, কোনটা বেশি ভালো হলো। তো আপনি নিজে থেকেই ফলাফল বুঝতে পারবেন। দেখুন অনেক বেশি সুন্দর হয়ে গেছে আমার গলা। এভাবে আপনি গলা চাইলেই করতে পারেন। এরপরে বডি এবং পেট এবং কোমর যার যেমন আমরা মেপে এভাবে হিপ পর্যন্ত সেলাইটা দিব। অবশ্যই কিন্তু ডবল সেলাই করে দিতে হবে।
আমি এটা যেমন মাথা থেকে সেলাইটা দিয়েছি, পরেরটা কিন্তু আমাকে মাথা দিয়ে সেলাইটা দেওয়া যাবে না। এভাবে মেলানোর পরে আমাকে ঠিক নিচ থেকে সেলাইটা নিয়ে আসতে হবে। অবশ্যই যেখান থেকে সেলাইটা শুরু করবেন সেখানে একটা অবশ্যই বান দিয়ে নিতে হবে। বান না দিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাইডে ডরি ফিতা লাগাতে পারেন। অনেকেই আছে চিকন পাইপিং যখন দেয় অনেক খারাপ দেখায় বা সোজা হয় না, আঁকা বাঁকা হয়। আজকে আমি যে নিয়মে করব এই নিয়মে যদি আপনি করেন কোনোভাবেই আঁকা বাঁকা হবে না, একদম সোজা হবে। এখানে 4 ভাগের 1 ভাগ আমাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে আমাকে চিকন, আমি যতটুকু চিকন দেব ততটুকু কিন্তু পাইপিংটা হবে। মিডিয়াম রাখার চেষ্টা করবেন, বেশিও না কমও না। এভাবে ভাঁজ করার পরে আমি এই সেলাইটা কিন্তু একদম সোজা করার চেষ্টা করব। যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু আমার সাইডের পাইপিংটাও কিন্তু আঁকা বাঁকা হবে। মোটা চিকন করা যাবে না, সুন্দরভাবে অ্যাকুরেট এবং সোজা রাখার চেষ্টা করবেন। এখানে আমার হিপ থেকে আমাকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি করে সেলাই দিয়ে নিতে হবে। হিপ থেকে কমপক্ষে 1.5 ইঞ্চি পরিমাণ আমাকে উপরে সেলাইটা ওঠাতে হবে। দেখুন অনেক সোজা। এরপরে দ্বিতীয়টা ঠিক একই নিয়মে ভাঁজ করে নিয়ে প্রথমের পাইপিংটা যে জায়গায় শেষ হয়েছে সে জায়গায় থেকে আমাকে শুরু করতে হবে। এভাবে 4 ভাগের 1 ভাগ আমাকে ভাঁজ করে নেওয়ার পরে এভাবে কিন্তু চিকন সেলাই দিয়ে নিতে হবে। এরপরে আমাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দেওয়ার খুবই প্রয়োজন, কারণ এই চাপ সেলাইটা যখন আমি দিব তখন কিন্তু ডরি পাইপিংটা একদম সোজা হয়ে যাবে। দেখুন পাইপিংটা কিন্তু কোথাও মোটা বা চিকন এরকম নাই। এভাবে চাপ সেলাই দেওয়ার পরে কামিজের সাইড ফাড়া আমরা যেভাবে সেলাই দিয়ে থাকি আসলে সেভাবে আমাদের একটা সেলাই দিতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা, এখানে আরেকটু ভিন্নতা অবলম্বন করতে হবে। আমার যে নখটা দিয়ে আমি একটু জাতা দিয়ে ধরবো, নিচের নখটা যেটা কামিজের যেটা পার্ট সেই পার্টটা কিন্তু আমাকে একটু জাতা দিয়ে ধরতে হবে। জাতা দিলে দেখবেন উপরের যে পাইপিংটা আছে এই পাইপিংটা কিন্তু অনেক একা ভাবেই আপনার ভাঁজটা হয়ে যাবে। একাই দেখবেন যখন আপনারা চাপ দিবেন তখন দেখবেন যে একাই ভাঁজটা হয়ে গেছে। তো যখন ভাঁজটা হয়ে যাবে আপনারা ঠিক সেলাইটা দিয়ে নেবেন। এই সেলাইটাও কিন্তু অনেক বেশি সোজা রাখার চেষ্টা করবেন। হিপের এখানে যখন আসবে তখন কিন্তু হিপ যেমন করে আপনারা সেলাই দেন এটাও কিন্তু সেভাবে সেলাই দিতে হবে। আপনাদের কামিজের যে অংশটা আছে এখানে একটু চাপ দিয়ে ধরলেই উপরের অংশটা কিন্তু উপরের পাইপিংটা কিন্তু একদম একাই দেখবেন ভাঁজ হয়ে গেছে। দেখুন অসাধারণ একটি পাইপিং হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে